জলের কল ভেঙে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জলের কল ভেঙে দেওয়া নিয়ে উত্তেজনা জামুরিয়ার কৃষ্ণনগর কলিয়ারির ইসিএল আবাসনে। ঘটনাকে ঘিরে কৃষ্ণনগর কলিয়ারির স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। প্রায় 1 ঘন্টার মতো পথ অবরোধ থাকার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। পুলিশি আশ্বাসের পর ঘণ্টাখানিক ধরে চলতে থাকে ভাঙা কলগুলির মেরামতের কাজ। মঙ্গলবার বেলা 11টা নাগাদ পিএইচই আধিকারিকরা জামুরিয়ার কৃষ্ণনগর কলিয়ারির ইসিএল আবাসনের সামনে থাকা জলের যে সমস্ত কলগুলি ছিল সেই কলগুলি ভেঙে দেওয়ায় শুরু হয় উত্তেজনা। স্থানীয় বাসিন্দা সোমনাথ মুখার্জি জানান, কিছুদিন আগে কৃষ্ণনগর কলিয়ারি এলাকায় মাইকিং করা হয়েছিল, পিএইচই জলের কল থেকে পাইপ লাগিয়ে কেউ জল নেবেন না। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে পিএইচই দপ্তরের আধিকারিক এবং ঠিকাদার এসে কলের মুখগুলি ভেঙে দিয়ে সিল করে দেয়। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের কাছে অনুরোধ করেন, এভাবে হঠাৎ করে জলের কলগুলি ভেঙে দিলে এখন তারা জল পাবেন কোথা থেকে। এখানে কিছুদিন আগে মাইকিং করেছিলেন যে পিএইচই থেকে কেউ পাইপ নিয়ে জল নেবে না, কিন্তু ওরা আচমকে এসে পরে পাইপের যে মুখগুলো সব ভেঙে দেয়। তো আমরা ওকে বলি, স্যার আমাদের কোনো বিকল্প একটা ব্যবস্থা করে দিন, কেন গ্রীষ্মকাল জল না পেলে তো আমাদের সব অবস্থা খারাপ হয়ে যাবে। একটা বিল্ডিংয়ে মোটামুটি 16 টাকার ঘর, 2টো মুখ, এবার যদি একটা করে মুখ ভেঙে দেন তাহলে আমরা জল নেবো কী করে? সেই বিকল্প ব্যবস্থা করার জন্য বড়বাবুকেও আমরা অনুরোধ করেছিলাম এবং তিনি আমাদের কথা রেখেছেন যে ঠিক আছে সেগুলো আমরা করে দেবো, আপনারা দেখবেন যাতে পাইপ দিয়ে কেউ যেন জল না নেয়। আমরা সেগুলো বলেছি যে স্যার আমরা পূর্ণ সহযোগিতা করবো, এইগুলো করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এই বলে আমরা জিনিসটা শেষ করেছি। কবে ভেঙেছে পাইপ? আজকে 10টার থেকে এসে পরে সমস্ত কিছু করে দিয়েছিল, তো আমরা রোড জাম করেছিলাম কিছু করে যে গ্রীষ্মকালে স্যার যেমন আমাদের যেমন কেউ একটা জল দেওয়া। এখন তিনি জানান, পিএইচই আধিকারিক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণনগর কলিয়ারির বাসিন্দাদের জানানো হয় কলে পাইপ লাগিয়ে কেউ যেন জল না নেয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রীতি ব্যানার্জি জানান, অর্জুন চৌধুরী নামে পিএইচই দপ্তরের এক ঠিকাদার সকাল থেকে পিএইচই দপ্তরের আধিকারিকদের নিয়ে কলগুলি ভেঙে দিয়েছিল। প্রশাসনের আশ্বাসে যদিও কলগুলি মেরামত করা হয়। আমরা গত 4 বছর ধরে আমাদের বাড়িতে পাইপ লাইনের জন্য আমরা ব্লকে যাচ্ছি, কিন্তু আমরা কোনোদিনই সেই সাপোর্টটা ব্লক থেকে পাইনি। কিন্তু আমাদের যে জলের আধিকারিক আছে এখানে অর্জুন সিং, ওনার ঘরে ডাইরেক্ট চুরি করে পাইপ লাইন ডাইরেক্ট চলে গেছে, সেখান থেকে কোয়ার্টারের ভেতরে ডাইরেক্ট পাইপ লাইন করে ট্যাঙ্কিতে জল ভরছে। এখানে কি পার্সোনাল পাইপ লাইন কলের না, সে কোয়ার্টারে পার্সোনাল জল দেয় না। পারমিশন আছে না? নেই না, কোনোদিনই নেই, ও তো চুরি করেছে রীতিমতো। তার মানে কি ও অবৈধভাবে পাইপ লাইন নিয়েছে? ওটাকে অবৈধভাবে আর নিজে অবৈধ করে লোকের অবৈধ কলগুলো ভাঙতে যাচ্ছে। কি ভাঙলো কেন? নিজেটা কিন্তু ওরকম করেনি। কি কারণে ভাঙছি? ওই যে ওপর থেকে অর্ডার আছে, তা আমরা এসএল যারা কোয়ার্টারে বাস করে আমরা যাবো কোথায়? আমাদের তো একটাই সম্বল। আচ্ছা, উনি কি লিখিত দেখিয়েছিলেন? কিছুই দেখাননি। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলছে, পুলিশ বলে গেল, আধিকারিক এসেছিল, পুলিশের আধিকারিক, ওরা বলে গেছে যে আমরা যে কলগুলো ভেঙেছি তার লাগিয়ে দেবো, কিন্তু এখনো পর্যন্ত সব কল লাগানো হয়নি। পুলিশ বলছে আমাদেরকে আপনারা আমাদেরকে কোঅপারেশন করছেন না। আমরা আর কি করবো বলুন? আমরা তো তখন থেকে দৌড়ে বেড়াচ্ছি একটা কলের মুখ লাগাবার জন্য। প্রত্যেকটা কলের সকাল থেকে মুখ ভেঙে দিয়ে চলে গেছে, কিন্তু এখনো সে লাগানো হচ্ছে না। ওরা এখন খাবার খেতে যাবে, টিফিনে করে তারপর আসবে। আর তিনি জানান, একজন পিএইচই দপ্তরের ঠিকাদার অর্জুন চৌধুরী তার বাড়িতেই অবৈধ এক জলের কল রয়েছে, কিন্তু তিনি নিজের বাড়ির কলটা না ভেঙে কৃষ্ণনগর কলিয়ারির ইসিএল এর আবাসনের এলাকার কলগুলি ভেঙে দিয়েছে। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে যে কল ছিল সেটাও ভেঙে দিয়েছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চারা জল খাবে কোথায়? রান্না করতে বা জল কোথায় পাবে? এ বিষয়ে পিএইচই এক আধিকারিকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টা তদন্ত করে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, জামুরিয়া।